আসসালামু আলাইকুম। গ্রামে বাস করতে হলে আসলে অনেক কাজ করতে হয়। আজ আমাদের বাড়িতে কি কি কাজ করা হলো তাই আপনাদের কাছে শেয়ার করব। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করছিলাম তুফানে আমাদের বাড়িতে একটা গাছের ডালা ভেঙে গেছে। এই ছিল সেই গাছটা। আর এই গাছটা বিক্রি করে দেওয়া হয়েছে। আর এটার সাথে আরেকটা গাছও বিক্রি করা হয়েছে। এই গাছগুলো আজকে কাটার জন্য বাড়িতে লোক আসছে। দেখেন আপনারা এই গাছগুলো কিভাবে কাটছে ওরা। এদিকে আমার দুপুরের রান্নার টাইমও হয়ে গেছে। আমার রান্না করার পাশেই আরেকটা গাছ ছিল, তাই ভাবছি রান্না করতে যাব কিনা, যেতেও ভয় লাগছে। কিন্তু চিন্তা করলাম দেখি রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে পারি কিনা। তাই আমি আজকে রান্না করার জন্য মুরগির মাংস নামিয়েছি। দেখি ঝটফট করে রান্নাটা যদি শেষ করতে পারি রান্নাঘর থেকে। রান্নাঘরের পাশেই আরেকটা গাছ ছিল। এই গাছটা দেখা যায় ডালাপালা কাটা হয়ে গেছে। এখন গোড়াটা রয়েছে, গোড়াটা দেখি কতক্ষণ লাগে। আর এই ছিল আরেকটা গাছ, এই গাছটা ছিল আমার রান্নাঘরের পাশেই। আমার রান্নাঘরের পাশেই এই গাছটা ছিল। আর এই গাছটা কাটবে ওরা, এই গাছটা কাটার পরে ওই গাছটা কাটবে। দেখি আমি এই গাছটা কাটার শেষ হতে হতে আমার রান্নাটা শেষ হয় কিনা। আর আজকে দুপুরে আমি রান্নার জন্য এখানে মুরগির মাংস নিয়েছি। আর এই মুরগির মাংসগুলা আমি প্রথমে মেরিনেট করে নেব। আর মেরিনেট করার জন্য এখানে আমি প্রথমেই আদা রসুন দিয়ে দেব। এদিকে আমার সবাই বলতেছে রান্নাঘর থেকে বাইর হওয়ার জন্য, তাড়াতাড়ি বাইর হয়ে যেতাম। মোটা একটা ডালা পড়তেছে, ওই দেখুন। আমি খুব তাড়াতাড়ি রান্নাঘর থেকে বাইর হয়ে গেছি। পরে আবার এসে দেখি আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে শেষের দিকে।